আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজা দেশি মুরগির মাংসের ভুনা রেসিপি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি একটা দেশি মোরগ নিয়েছি। এটা খুব ভালোভাবে কেটে বেছে আমি নিয়েছি। ইচ্ছা মতো পিস করে নিতে পারেন, যে কোনো বড় কিংবা ছোট, তবে চেষ্টা করবেন অনেক বড় পিস না করার, একটু ছোট ছোট করার, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কোয়া করে নিয়েছি। আমি 4টা রসুন কোয়া করে নিয়েছি এবং 5টার মতো পেঁয়াজ মিডিয়াম সাইজে নিয়েছি কুচি করে। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চামচ গরম মশলার গুঁড়া। মাংসের যে কোনো মশলা আপনারা ব্যবহার করতে পারেন, এখানে আমি মাংসের মশলায় ব্যবহার করেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এটা আমি একটা মুরগির জন্য নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা বাটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এ পর্যায়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে চেষ্টা করবেন মিশিয়ে নেওয়ার জন্য। প্রথমে চুলাটা অন করে এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনও যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে মিক্স করা হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন কীরকম মাখো মাখো হয়েছে একদম মশলাগুলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আস্ত জিরা। এ পর্যায়ে এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসগুলো। আসলে মুরগির মাংস রান্না কিংবা যে কোনো মাংসের রান্না আপনি যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন ততটা কিন্তু বেশি টেস্টি হবে। কষানোর উপরই ডিপেন্ড করবে মাংস কতটা বেশি টেস্টি হবে আর কি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। অবশ্যই মিডিয়াম আঁচে কষাতে হবে, বেশি আঁচে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন নিচে লেগে না যায়, তাহলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দেব। তার আগে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই আমার মজাদার দেশি মুরগির ভুনা রেসিপিটি। আর এভাবে রান্না করলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে। এভাবে রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন। এ পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিব। আর এভাবে রান্না করলে রুটি পরোটা এবং মেহমানদারিতে আপনারা সহজেই পরিবেশন করতে পারবেন, আর সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি একটু কষানো বেশি করে দেখিয়ে দিচ্ছি, কারণ চেষ্টা করবেন একটু মিডিয়াম আঁচে একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে, তাহলে আসলে টেস্টটা ভালো আসবে। একদম যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি পানি দিয়ে দিব। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, 1 কাপের একটু বেশি। চেষ্টা করবেন মুরগির মাংসগুলো যাতে সেদ্ধ হয় এরকমভাবে পানি দিতে। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে, প্রথমে হাই হিটে তারপরে মিডিয়াম আঁচে দিয়ে রান্না করে নেব। একটু সময় নিয়ে রান্না করলে আসলে টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এ পর্যায়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এ পর্যায়ে আরও কিছুক্ষণ এভাবে রান্না করে নিতে হবে। আরও কিছুক্ষণ এটাকে এভাবে রান্না করে নিব, পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর এখনও যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পানিটা প্রায় শুকিয়ে গেছে।
একদমই প্রায় শুকিয়ে গেছে। এখন এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকেও মিডিয়াম আঁচে এভাবে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমি কিছুক্ষণ এটাকে এভাবে কষিয়ে নিচ্ছি, একটু মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। এখন কিন্তু আমি গরম পানি দিয়ে দিব। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। একদম ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসের মধ্যে। এ পর্যায়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। দিলেই এ পর্যায়ে আর একটু এরকমভাবে রান্না করে ঝোলটা কিছুক্ষণ একটু কমিয়ে নিব, কারণ যেহেতু আমি ভুনা মাংস রান্না করব। আপনারা যদি ঝোল রান্না করতে চান তাহলে কিন্তু এই ঝোলটা একটু বেশি দিবেন, একটু বেশি কমিয়ে ফেলবেন না। এ পর্যায়ে এভাবে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ভাজা জিরার গুঁড়া। অবশ্যই ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর ভাজা জিরার গুঁড়া দিলে আসলে ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসে। এ পর্যায়ে নেড়েচেড়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিছুক্ষণ চুলার উপর রেখে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। আর এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব সহজে পরিবেশন করতে পারবেন। আর আমার রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।